যেমন হাতিয়া এবং অন্যান্য জায়গা থেকে একটা দাবি করা হচ্ছে। আসলে এতদিন তো পাচ্ছিল না, এখন হঠাৎ করে মাছ আবার বেশি আসতে শুরু করেছে। কিন্তু সেটা হলে যেটা প্রজননকালীন যে সর্বোচ্চ সময়টা সায়েন্টিফিক্যালি নির্ধারণ করা হয়েছে সেটা মিস করবে। বাংলাদেশের এই ইলিশটার মতো ইলিশ অন্য দেশে পাওয়া যদি যায়ও, স্বাদের দিক থেকে কোনো তুলনা নেই। ইলিশের প্রাপ্যতাটা শুধুমাত্র অভিযান চালিয়ে যে আমরা বন্ধ করে ইলিশ রক্ষা করলে হচ্ছে না। আসলে আমরা দেখছি আরো অনেক কারণ আছে, সেগুলি করে আমরা আশা করছি যে এবছর তো না পারলেও নিশ্চয় আগামীতে আপনারা ভালো অবস্থায় আসতে পারবেন এবং সেটা আমরা করতে পারবো। আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেবো ঠিকই, কিন্তু আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। আমাদের মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য অধিদপ্তর তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং কোস্টগার্ড, নৌ পুলিশ এবং প্রত্যেকে এটা চাচ্ছেন যে আমরা যেন পারি। তো সেটুকু বলে আমি শেষ করছি। এখন এমনিতে আমরা আড়তদার বা ইয়েদের কাছ থেকে যখন আমরা ওদেরকে মিটিংয়ে ডেকে কথা বলছি, ওরা বলছে মাছই তো আসে না, আমি দাম কমাবো কি, মানে মাছ আসেই না, মাছ নাই। এখন এই সময় একটু আসতে শুরু করেছে, কিন্তু এটা আমরা যদি ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে সুপারিশ করে আমরা সেটাকে স্বাগত জানাবো, আমরা দিব, কিন্তু মাছ পেতে হবে। তো সেটা হলো যে কথা, মানে মাছটা না পেলে কিছু করা যাবে না। আরো একটা কথা বলে রাখি, অনেকে আবার যেমন হাতিয়া এবং অন্যান্য জায়গা থেকে একটা দাবি করা হচ্ছে। আসলে এতদিন তো পাচ্ছিল না, এখন হঠাৎ করে মাছ আবার বেশি আসতে শুরু করেছে। তারা যেমন এই নিষেধাজ্ঞাকালীন যে সময়টা সেটা তারা একটু বাড়িয়ে দিতে বলছিল, যে এখন আমরা যেন ঘোষণা না দিয়ে একটু দেরিতে দেই। কিন্তু সেটা হলে যেটা প্রজননকালীন যে সর্বোচ্চ সময়টা সায়েন্টিফিক্যালি নির্ধারণ করা হয়েছে সেটা মিস করবে। কারণ একটা পূর্ণিমাও লাগবে, আমার অমাবস্যাও লাগবে, আশ্বিন মাসেরই অমাবস্যা এবং পূর্ণিমা লাগবে। তো সে কারণে অক্টোবরের তারিখ ওরা বলছে যে 4 অক্টোবর না করে 13 অক্টোবর করে, এটা সেই অনুযায়ী মিলবে না, তো সেটা আমরা করতে পারছি না। 22 দিনের নিষেধাজ্ঞার সাথে কি ভারত কি একইভাবে করছে না? সাধারণত আমি জানি যে ভারতে এরকম কোনো নিষেধাজ্ঞা নাই। ওদের নিষেধাজ্ঞা ওই যেটা আমাদের ছিল, যেটা 58 দিনে আমরা করেছি সমুদ্রে, এটা এই ইলিশের ব্যাপারটা ওরা এটা তো আমাদের ইনল্যান্ড ফিশারিজের মধ্যে, আমাদের পদ্মা, মেঘনা এইসব জায়গায়, তো ওখানের সাথে ভারতের সম্পর্কটা ওরকম নাই, ওরা করে না। কারণ হচ্ছে কি যে আমরা এখানে নিষেধাজ্ঞা দিচ্ছি, ভারত কিন্তু মাছ ঠিকই ধরছে না, সেটা হলো আমাদের কোস্ট গার্ড এবং ওদেরকে এটা ইয়ে করতে হবে যে এই সময় যেন ওরা না আসতে পারে। প্রথম কথা হলো যে আমাকে সেই পরিবেশটা করতে হবে যেন নিরাপদে ডিম ছাড়া, মানে ইলিশ যেন বলতে পারে প্লিজ ডু নট ডিস্টার্ব মি, মানে এটা যেন ওদেরকে যেন ডিস্টার্ব না করি। আমরা যদি এই সময় এমনকি ড্রেজিং পর্যন্ত বন্ধ রাখতে বলছি, বুঝছেন, আমরা যদি এটা করতে পারি। কিন্তু আরেকটা বিষয় যেটা আমরা ওভাবে উল্লেখ করিনি, আমরা গতকাল বিএফআরআই তে গেছিলাম, তারা ইলিশের উপর একটা খুব ভালো প্রেজেন্টেশন দিচ্ছে সায়েন্টিফিক। তো সেখানে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন, মানে বৃষ্টি ঠিক মতো না হওয়া এবং আরো অনেকগুলো, তার মানে এটা যদি হয়ও তারপর আবার অন্য কারণে যে জাটকাটা রক্ষা পাবে সেটা আবার নাও টিকতে পারে, বুঝছেন। তো এরকম অনেক প্রাকৃতিক কারণ আছে। আমরা চেষ্টা করি, আপনারা একটু দেখেন যে আমরা একটু চেষ্টা করি, আমরা যদি ইলিশটাকে, কারণ বাংলাদেশের এই ইলিশটার মতো ইলিশ অন্য দেশে পাওয়া যদি যায়ও, স্বাদের দিক থেকে কোনো তুলনা নেই।